নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। শনিবার শুনানি হয়েছিল কোন বিচারপতিদের যে দ্বন্দ্ব হয়েছিল অভিজিৎ গাঙ্গুলি এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে, সেটা সকলেরই জানা। কিন্তু সেটা তড়িঘড়ি সুপ্রিম কোর্ট 5 বিচারপতি এবং আমাদের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এইটা শুনানি বসেছিলেন শনিবার দিনই তড়িঘড়ি। কারণ এটা একটা সাংঘাতিক সংঘাত, এরকম সংঘাত আগে দেখা যায়নি, সেই কারণেই তারা শুনানি করেছিলেন। কিন্তু আমরা কি দেখেছিলাম শুনানিতে? বেশিক্ষণ সময় কিন্তু সেই শুনানি চলেনি। খালি দেখা গেছে যে অভিজিৎ গাঙ্গুলি এবং ডিভিশন বেঞ্চের সৌমেন সেনের যে রায়, তার ওপর একটা স্থগিতাদেশ দিয়েছে এবং পরবর্তীকালে এটাও ঘোষণা করেন এর শুনানি হবে সোমবার দিন, মানে আজ সোমবার দিন। অতএব সমস্ত মানুষই সেই দিকে তাকিয়েছিলেন সুপ্রিম কোর্টে এই যে বিচার কি হয়, কি দাঁড়ায়। কারণ একে অপরের প্রতি যে রকম বিরুদ্ধে কথাবার্তা, সেগুলো কি বিচারের মধ্যে আসবে নাকি অন্য কোনো পন্থা নেবে সুপ্রিম কোর্ট? কারণ সুপ্রিম কোর্টের অনেক দায় দায়িত্ব আছে। আমাদের একটা অনুমান, সেটা হচ্ছে কি যে বিচারপতিদের মধ্যে যে গন্ডগোল, সেটা হয়তো এই শুনানির দ্বারা হতে পারে না, হবে না, হয়তো হবে না। কিন্তু আমরা কি দেখলাম আজও, যে সোমবার দিন যে বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা নেতৃত্বে ছিলেন DY চন্দ্রচূড় প্রধান বিচারপতি, কিন্তু বেশিক্ষণ শুনানি হয়নি। মেডিকেলে ভর্তি যে ST সার্টিফিকেট, ভুয়ো জাল সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছিল, CBI তদন্ত দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি এবং তার উপরে স্থগিতাদেশ দিয়েছিলেন সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তারা কি করলেন? এই মামলাটা সম্পূর্ণভাবেই নিয়ে গেলেন সুপ্রিম কোর্টে এবং বললেন এর মামলা সমস্ত কিছু দেখবে সুপ্রিম কোর্ট। সেই ক্ষেত্রে আমরা দেখলাম রাজ্যের হয়ে কপিল সিব্বল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে মনু সিংভি, তিনি কিন্তু অ্যাপিল করেছিলেন। কেন্দ্রের থেকেও জেনারেল ছিলেন অ্যাডভোকেট জেনারেল তুষার মেহতা। সেখানে তারা কিন্তু একটা জিনিস করলেন, যে এই মামলাটাকে অন্য শুনানিতে গেলেন না, খালি এই মামলাটাকে সুপ্রিম কোর্টে নিয়ে আসলেন। এটাই বললেন যে এই মামলা, এই মেডিকেল ভর্তির যে মামলা, সেটা আর হাইকোর্ট দেখতে পারবে না, এটা সুপ্রিম কোর্টই দেখবে। আর কি বললেন? তার সঙ্গে আরেকটা বললেন যে 3 সপ্তাহ প্রায় সময় দিয়েছেন পরবর্তী শুনানির। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি যে নির্দেশ দিয়েছিলেন তড়িঘড়ি CBI তদন্তের, তার একটা কারণ তো ছিলই। দুর্নীতি হয়নি একথা তো নয়, কারণ অলরেডি 14 জনের ভুয়ো শংসাপত্র পাওয়া গেছে, অতএব দুর্নীতি হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট সেইখানে 3 সপ্তাহ পর আবার শুনানি দিয়েছে, সমস্ত স্থগিতাদেশ দেওয়ার পর। সেখানে কি হচ্ছে? যদি এখানে কোনো কাগজপত্র কিছু হয়, সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে সেটা সরিয়ে ফেলা হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। আর কি হতে পারে? যে অভিজিৎ গাঙ্গুলি যেটা করতে চেয়েছিলেন, হয়তো সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে সেটা আরো ভালোভাবে হতে পারে। পরবর্তীকালে এই সুপ্রিম কোর্টই হয়তো নির্দেশ দেবে CBI-কে। তা তো ঠিক, সমস্ত কিছু জ্ঞাতস্বরেই এই বিচারপতিরা বিচার করবেন, তারা তো সবটাই জানেন। কারণ জানেন যে অভিজিৎ গাঙ্গুলি আসলে বিচারক, এই মুহূর্তে যা অবস্থা, যা আমরা দেখতে পাচ্ছি, এই বিচারকরা যদি না থাকতো তাহলে তো দুর্নীতি সামনেই আসতো না। এই বিচারপতিরা দুর্নীতি সামনে নিয়ে এসছেন, একের পর এক অর্ডার দিচ্ছেন। সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে সম্পূর্ণ সুপ্রিম কোর্ট যেতে পারবে কি? সেই ক্ষেত্রে কিন্তু হয়তো প্রশ্ন উঠবে সাধারণ মানুষের ক্ষেত্রে। সাধারণ মানুষেরই তো ক্ষতি হয়েছে, আদালত তো সাধারণ মানুষের জন্যই। সেই ক্ষেত্রে এই যারা দুর্নীতি করেছে, তাদের কি অসুবিধা বেশি হবে মনে হচ্ছে?
আমাদের মনে হচ্ছে বেশি অসুবিধা হলেও হতে পারে। এটা তো সুপ্রিম কোর্টেই চলে গেছে, একদম প্রধান বিচারপতির এজলাসে। সুতরাং এবার বিচারটা কি হয়, আসলে এটা 3 সপ্তাহ পরে ফেব্রুয়ারি মাসে এর নতুন করে শুনানি হবে। তার দিক নির্দেশটা কি হয়, সত্যিকারের যে তদন্ত সেটা সত্যি বজায় রাখে কিনা সুপ্রিম কোর্ট। সেই ক্ষেত্রে এই রাজ্য যেটা চেয়েছিল বারবার এই তদন্তটাকে ধামাচাপা দিতে, সেই ধামাচাপা হচ্ছিল ডিভিশন বেঞ্চের মাধ্যমে, সেটা এবার সুপ্রিম কোর্টের চলে গেছে। আর তো এর থেকে উচ্চ কোথাও যাওয়ার জায়গা নেই, একেবারে সুপ্রিম কোর্টের হাতেই। এবার সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট 3 সপ্তাহ পর কি সিদ্ধান্ত নেয় সেটার দিকে যেমন নজর আছে, অপরদিকে অনেকেই ভাবছিলাম অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে বা সৌমেন সেনের বিরুদ্ধে হয়তো কোনো পদক্ষেপ নিতে পারে এই বিচারপতিরা। যে ইকবাল তিনি কিন্তু অভিজিৎ গাঙ্গুলির সম্বন্ধে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে যে তিনি অভিজিৎ গাঙ্গুলি নাকি রাজনৈতিক নেতার মতন চারিদিকে ভাষণ দিচ্ছেন, কথা বলছেন, এমনকি বেশ কিছু কথা এজলাস থেকে বলছেন যেটা ঠিক মানানসই নয়, বিশেষ ব্যক্তির সম্বন্ধে উদ্দেশ্যে তিনি মন্তব্য করছেন, এই আপত্তি জানিয়েছেন। তখন বিচারপতি DY চন্দ্রচূড় তিনি বলেন যে হাইকোর্টেরও একজন প্রধান বিচারপতি আছে, সেই ব্যাপারটা তিনি সেইখানে ছেড়ে দিয়েছেন। অতএব কোর্ট কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা চাইছে তাদের সম্ভ্রম মানে হাইকোর্টের ঐতিহ্য বজায় রাখতে। তার জন্যই এই ব্যাপারটাতে এখনো পর্যন্ত বেশি মাথা ঘামায়নি বলেই মনে হচ্ছে এই আমাদের সুপ্রিম কোর্ট। আমরা বিশ্বাস করি, বিচারালয়কে বিশ্বাস করি। এর মধ্যে সুপ্রিম কোর্টের আরেকটা নির্দেশ আসে, আপনারা জানেন কিছুদিন আগে যে টেট পরীক্ষা হয়েছিল তার যে প্রায় 12,000 চাকরির যে প্যানেল প্রকাশ করতে বলেছিলেন পর্ষদকে অভিজিৎ গাঙ্গুলি, সেটা কিন্তু এই ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল। সেটাও কিন্তু স্থগিতাদেশ তড়িঘড়ি এই সৌমেন সেনের ডিভিশন বেঞ্চই দিয়েছিল, কিন্তু সেটা দেখা গেল আজকে সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ তুলে নিয়ে এই 12,000 যে চাকরি প্রাইমারি চাকরি তাদের সেটা ঘোষণা করলেন যে হ্যাঁ ওটা স্থগিতাদেশ তুলে নেওয়া হলো এবং এই চাকরি ব্যবস্থা করতে পারবে পর্ষদ বা রাজ্য সরকার, তারা এখন এই চাকরি দিতে পারবেন। এটা সুখবর। এটা হয়তো সম্ভব হয়েছে এই সমস্ত কিছু ঘটনার জন্য, অভিজিৎ গাঙ্গুলি এই ধরনের একটা জায়গায় পৌঁছবার জন্য। আসলে অভিজিৎ গাঙ্গুলি একজন মানবিক লোক, নিশ্চয়ই এবার সরকার দায়িত্ব নিয়ে চাকরি দিয়ে দেবে। তার কারণ এতদিন ধরে তারা এটাই বলে আসছে যে মামলায় ফেসে আছে চাকরি, তাই তারা চাকরি দিতে পারছে না। অতএব আমরা আশা করব খুব তড়িঘড়ি বেশি সময় না নিয়েই যত তাড়াতাড়ি সম্ভব অন্তত পক্ষে এই 12,000 ছেলের যুবক যুবতীদের যেন চাকরিটা তারা দিয়ে দেবেন। অবশ্য সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে, কিন্তু পরবর্তীকালে রাজ্য কি করে সেই কথা আমরা এখনো বলতে পারছি না, কারণ আমাদের জানা নেই। কিন্তু নির্দেশ এসছে সুপ্রিম কোর্ট থেকে, হয়তো তারা চাকরি পাবেন। এটা একটা সুখবর, এটা ভালো খবর। এটা আমাদের কাছে সুপ্রিম কোর্টই এই দরজা খুলে দিয়েছে। হয়তো দেখা যাবে যে পরবর্তী যে দুর্নীতিগুলো হয়ে আছে বা এই মেডিকেল দুর্নীতি, তারও রাস্তা খুলে যাবে। এই সুপ্রিম কোর্টে যাওয়াটাই শেষকালে হয়তো যারা দুর্নীতি করেছে তাদের সাংঘাতিক রকম অসুবিধায় ফেলা, তারাই ফাঁসবে ওতে, সম্ভাবনা সেটাই দেখা দিয়েছে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট লোয়ার কোর্ট কেউই চায় না সেই কোর্টের মর্যাদা নষ্ট হতে। এই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট চাইবে সারা রাজ্যে সমস্ত কোর্টের মর্যাদা রাখতেই। এর আগে যে অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে অমৃতা সিনহাকে ডেকে ডিভিশন বেঞ্চে এই কথা বলেছেন, আমরা বলেছিলাম যে এটা সৌমেন সেন বলেছেন। সেই ক্ষেত্রে কিন্তু কোনো আলোকপাত আপাতত সুপ্রিম কোর্ট করেনি। হয়তো এটা অন্তর্বর্তী শুনানি বা তাদের নিজস্ব ব্যাপার, এটা বাইরে করলে সাধারণ মানুষের কাছে
কোর্টের যে ভাবমূর্তি সেটা বজায় থাকবে না। সেই ব্যবস্থাই করেছেন আমাদের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আজকে এই পর্যন্তই খবর দিতে এসেছিলাম যে শুনানিতে কি হলো শেষ পর্যন্ত। আপনারা আপনাদের মতামত দিন। আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে। নমস্কার।